পুরো পৃথিবী জুড়ে যে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা চলছে, আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি। আরও জানাবো ইরানের হামলার জবাবে কঠিন জবাব দেবে ইসরায়েল। এদিকে আজ রাতেই তেহরান পূর্বে বলে হুঁশিয়ারি বেন গাভিরের। সব শেষে জানিয়ে দিব লেবাননে হিজবুল্লাহর উপর আরও নিখুঁত হামলার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লেবাননে হিজবুল্লাহর উপর আরও নিখুঁত হামলার আহ্বান ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আরও নিখুঁত ও সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালানোর আহ্বান জানিয়েছেন। কিছুদিন আগে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিলেও তার সাম্প্রতিক এই বক্তব্য কার্যত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ইসরায়েলি যুদ্ধ ও সহিংসতাকে নতুন করে তীব্র করার উস্কানি হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এবং রোববার সম্প্রচারিত একটি বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে নিজের এই বিতর্কিত অবস্থান পরিষ্কার করেন। এই সাক্ষাৎকারে তিনি লেবাননের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, আমি লেবাননকে একটি সুন্দর ও উন্নত জীবন উপভোগ করতে দেখতে চাই, তবে একই সঙ্গে আমি হিজবুল্লাহর বিরুদ্ধে আরও নিখুঁত ও সুনির্দিষ্ট হামলা দেখতে চাই। আমি মনে করি এই হামলাগুলো আরও বেশি সার্জিক্যাল ও লক্ষ্যভেদী হওয়া উচিত। বিশ্লেষকদের মতে ট্রাম্প লেবাননের জনগণের প্রতি উদ্বেগ ও সহানুভূতির কথা বললেও তার এই বক্তব্য মূলত দেশটিতে নতুন করে সহিংসতা ও সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার শামিল। শান্তি প্রতিষ্ঠার বদলে এই ধরনের সুনির্দিষ্ট হামলার পরামর্শ যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত ও জটিল করে তুলতে পারে। চলতি বছরের 2 মার্চ থেকে লেবাননের উপর ইসরায়েলের নির্বিচার ও বিধ্বংসী হামলায় ইতিমধ্যে অন্তত 3613 জন মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে একটি বড় অংশই সাধারণ নাগরিক। এমন এক মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্টের এই যুদ্ধংদেহী মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও সমালোচনার জন্ম দিয়েছে। আজ রাতে পুরো তেহরান পুড়ে যাবে বেন গাভিরের হুঁশিয়ারি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গভির বলেছে, আজ রাতেই তেহরান পুড়বে। রোববার রাতে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে এভাবেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তিনি। তার এই মন্তব্য চলমান উত্তেজনাকে আরও উস্কে দেবে বলে শঙ্কা আন্তর্জাতিক ভূ রাজনৈতিক বিশ্লেষকদের। এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল যে তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে এবং সেগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এদিকে রোববারের হামলাকে এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসাবে উল্লেখ করা হচ্ছে। ইরান জানিয়েছে বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবেই তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলের সরকার ও নিরাপত্তা মহলের কয়েকজন কর্মকর্তা তেহরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানিয়েছেন। এর আগে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। আল জাজিরা সহ একাধিক বৈশ্বিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের হামলার জবাবে কঠিন জবাব দেবে ইসরায়েল। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তেহরানের এই পদক্ষেপের জবাব শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ হবে। এদিকে সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। রোববার রাতে ইরানের হামলার পর ইসরায়েলি দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ইসরায়েলকে লক্ষ্য করে ইরান অন্তত 3 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি সূত্রগুলোর একজনের ভাষ্য, অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে, তবে এই হামলার ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলা ও কড়া অবস্থানের কারণে ইরান ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করছে তারা উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রামাথ ডেভিড বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়,
হাইফা শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এই বিমান ঘাঁটিকে লক্ষ্য করেই হামলা পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটিই ছিল সেই আগ্রাসনের প্রধান উৎস। এ কারণেই এই ঘাঁটিটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। সম্ভাব্য ইসরায়েলি হামলার শঙ্কায় ইরানের আকাশ সীমা বন্ধ। সম্ভাব্য ইসরায়েলি পাল্টা হামলার আশঙ্কায় দেশের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে। শুধু ইরানই নয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ইরাক ও সিরিয়াও। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েল অতীতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরাক ও সিরিয়ার আকাশসীমা ব্যবহার করছে বলে ধারণা করা হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আরও বৃহৎ পরিসরে পাল্টা আঘাত হানা হবে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছিল তার অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা। কিন্তু লেবাননে সামরিক অভিযান চালানোর পাশাপাশি হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের উপকূলীয় এলাকায় এবং জাহাজে বারবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। সংগঠনটি আরও অভিযোগ করে, যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে এবং দেশটির বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি বলছে, রোববার রাতে অভিযান ছিল একটি সতর্কবার্তা। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে তাহলে এর জবাব হবে আরও ব্যাপক ও কঠোর। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে রেড অ্যালার্ট জারি। ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আল জাজিরা সহ একাধিক বৈশ্বিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলার জবাব দিতে উত্তর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের স্থানীয় সময় রোববার রাত 11:30টার দিকে এ হামলা চালানো হয়েছে, তবে কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়ছে তা জানা যায়নি। আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজে উঠছে। পরে আইডিএফ জানায়, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এ হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েল জুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। একই সঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে। ইরানের তাসনিম এজেন্সির বরাত দিয়ে দেওয়া এক বিবৃতিতে ইরানি সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়ার একজন কমান্ডার বলেছেন, বৈরুতে হামলা ও দক্ষিণ লেবাননে তাদের আক্রমণ বিস্তৃত করার মাধ্যমে ইসরায়েল সমস্ত সীমা অতিক্রম করেছে। উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর উপদেষ্টা মোহসিন রেয়াজি বলেছেন, আমরা বারবার বলেছি যে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং আগ্রাসন ইসলামী প্রজাতন্ত্রী ইরান সহ্য করবে না। আজ রাতে আমরা আগ্রাসনকারীদের জবাব দিলাম, তবে এটা শুধুমাত্র একটি সতর্কবার্তা। অশুভ শক্তি যদি এই সতর্কবার্তা আমলে না নেয়, পরবর্তী আঘাত হবে আরও ব্যাপক এবং এজন্য আগ্রাসনকারীদের চড়া মূল্য দিতে হবে। উল্লেখ্য, 8 এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের উপর ইরানের এটিই প্রথম হামলা, যাতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।